স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে তারাই এরকম দু নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। ভেবেই তো করছি এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে, তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। এটা নাকি দিলীপ ঘোষ, এটা নাকি আসলেই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। দিলীপ ঘোষ একজন বিজেপির নেতা। এখন সবথেকে বড় কথা হলো যে বিজেপির নেতার এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। কি সুন্দর না? শুনতে খুব ভালো শোনাচ্ছে না? অন্য দেশের অন্য রাষ্ট্রের মানুষ শুনছে, ভালো করে শুনছে যে দিলীপ ঘোষের, বিজেপির নেতা দিলীপ ঘোষ, সে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। বাহ, কত সুন্দর, তাই না? মানে যে দলের উপর মানুষ এতটা ভরসা করত, যে দলের উপর পুরো ভারতবর্ষ ভরসা করত, সেই দলেরই একজন নেতা, সে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে তার। মানে এটা এখন বর্তমানে সবাই কিছু কিছু মানুষ মনে করছে এটা এআই, কিন্তু এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা আসলেই এটা এআই ভিডিও নয়। এখন কথা হলো যে এটা দিলীপ ঘোষ না। আপনারা বলতেই পারেন কিছু কিছু মানুষ এটা দিলীপ ঘোষ না। যদি দিলীপ ঘোষ না হয় তারপরও এটা একজন রাজনীতিবিদ, আর সে বিজেপির। এটা 100% শিওর যে বিজেপির। দেখুন, আমি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলি না কখনো, আর আশা করি এরকম একটা ভিডিও নিয়ে কথা বলতে হবে এটা আমি কোনোদিনও আশা করিনি যে বিজেপির কোনো কর্মীর এরকম একটা ভিডিও ভাইরাল হবে। মানে তার পার্সোনাল রুমে গিয়ে এরকম একটা ভিডিও করেছে সে। এটা সত্যি মেনে নেওয়া যায় না। বিজেপির যত জনগণ রয়েছে, বিজেপির যত ভক্ত রয়েছে, তারা এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনি যদি একজন বিজেপির ভক্ত হয়ে থাকেন বা তৃণমূলের ভক্ত, আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য নিয়েও আমরা একটা ভিডিও তৈরি করব এই বিষয়ে আপনার যত মন্তব্য রয়েছে, এই বিষয়ে যত মন্তব্য রয়েছে, আপনারা পুরো বিষয়টার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। আপনাদের মন্তব্যগুলো আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করব, একটা ভিডিওতে, নতুন একটা ভিডিও তৈরি করব আপনাদের মন্তব্য নিয়ে। তাই অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখন কথা হলো, এটা কি তাহলে কোনো রাজনীতির চাল? এখন এটা আপনারা বলতেই পারেন যে কোনো রাজনীতির চাল হতে পারে, কিন্তু ভিডিও ফুটেজে পুরোপুরি দেখা যাচ্ছে যে এটা আসলেই দিলীপ ঘোষ। একটা ভিডিওর পাশ থেকে যে ফেসটা দেখা যাচ্ছে তাতে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা দিলীপ ঘোষের ভিডিও। মন্তব্য আপনাদের জানাবেন, আপনারা আমাদের থেকে ভালো বুঝবেন। তো এই বিষয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে। এখন কথা হলো যে এই বিষয়ে, এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এর আগে, এই যে ভিডিওটা ভাইরাল হওয়ার আগের দিন, গতকালকে কি বলেছে দিলীপ ঘোষ? দেখুন, সে কত বড় বয়ান দিয়েছিল, কত বড় বক্তব্য দিয়েছিল। দেখুন সেই ভিডিওটা আপনাদের মাঝে একটু এখন না দেখালেই নয়। দেখুন সেই ভিডিওটা একটু দেখুন। এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস। তারপরে আর টিএমসি শহীদ হবে। 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। না, তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ কিছু জোড়াই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। এই পার্টিটাই লুটের পার্টি, কারোর বাড়ি ঘর সম্পত্তি মান সম্মান লুট করছে, কংগ্রেসের কাছ থেকে শহীদ লুট করে নিয়ে এসছে, তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে বসে খাচ্ছে লুটছে, তারা ওই শহীদ দিবসের সঙ্গে ওই শহীদদের সঙ্গে এদের কী সম্পর্ক? কেবল রাজনীতিক একটা স্টান্ট। এই তো ঠকবাজতে গাঁ উজাড়। যদি অভিযোগ খুঁজে টিএমসিতে একটা লোকও পাওয়া যাবে যার নামে অভিযোগ নেই, কেস নেই, যে লুটপাট দুর্নীতি করেনি। অতএব ওইসব ছেড়ে দিন, পার্টিটাই দুষ্কৃতিকারীদের, সেখানে আর বাঁচবে কি? না, জল্পনা অনেকেই করে। টিএমসিও চায় না আমি দিলীপ ঘোষ যাই, বিজেপিও চায় না দিলীপ ঘোষ যাক। তাহলে কারা করছে? এই যারা মাঝখানে, স্ত্রী আর পুরুষের মাঝখানে যারা থাকে, তারাই এরকম দু নম্বরই কাজ করে, তারাই করেছে, তারা জবাব পেয়ে যাবে। আমাদের খড়গপুরেতে আজকে গৃহ ময়দানে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা আছে। বিশেষ করে আমি যতদিন থেকে পার্টির দায়িত্ব নিয়ে কাজ করছি,
সংঘর্ষ চলেছে, পার্টি এগিয়েছে, তাতে প্রায় 250-এর বেশি আমাদের রাজনৈতিক কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন। তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি। সেখানে একাধিক শহীদ পরিবারও থাকবেন, যাদেরকে আমরা সম্মান জানাবো। দেখলেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার আগে সে কত সুন্দর বক্তব্য দিয়েছিল নিউজ মিডিয়ার সামনে, আর তার পরের দিনই এরকম একটা কাজ করলো। ঈদের থেকে কি আশা করা যায় বলুন? যাদের উপর মানুষ পুরো ভরসা দিয়েছে, যাদের উপর মানুষ ভরসা করে, তারা যদি এরকম একটা কাজ করে, তাহলে মানুষ, সাধারণ জনগণ কোথায় যাবে? তারা কি করতে পারে একবার ভেবে দেখুন। আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।